আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ভিডিওর রেসপন্স পেয়ে আমি চলে আসলাম আবারও দিয়াবাড়ি হাটে। হ্যাঁ, দিয়াবাড়ি হাটে এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি এখন আসি দিয়াবাড়ি হাটের ঠিক মাঝামাঝি পজিশনে আসি এবং এটা হচ্ছে গিয়ে তাদের আনলোডিং পয়েন্ট। এইখানে কিন্তু গরু নামানো হয়। দেখেন, আপনাদেরকে লাইভ দেখায় একটি গরু আসলে কিভাবে নামানো হয়, এটা আপনাদেরকে দেখাই। এইখানে আনলোডিং করার পরে এরপরে গিয়ে এই গরু আপনাদের বাধা হয়। এই যে আনলোডিং পয়েন্ট কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান এইখানে এসে আপনারা দেখতে পারেন, কিন্তু এখানে হাজার হাজার গরু আছে, হাজার হাজার শত শত গরু আছে। একটা গরুর আনলোডিং পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা। এই যে দেখতে পাচ্ছেন গরুটা এখনও নামানো হবে। ওই যে দেখেন, একটা গরুর রশি ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে গরুটা কিন্তু সঙ্গে সঙ্গে বৈশা পড়ছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বৈশা পড়ছে। এগুলো কিন্তু অনেক জার্নি করা গরু। ভাই আসসালামু আলাইকুম, এই গরু কত ঘন্টা জার্নি করছে? 8 ঘন্টা জার্নি করার পরে ওই যে দেখেন রশি ছাইরা দিছে, গরু কিন্তু বৈশা পড়ছে অলরেডি। ঠিক আছে, মানুষ ক্লান্ত হয়ে যায়, গরু তো ক্লান্ত হবেই। ঠিক আছে, এই যে দেখেন গরু আনলোডিং পয়েন্ট, এই আপনাদেরকে দেখানো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসছি আজকে দিয়াবাড়ি হাটে দ্বিতীয় ভিডিওতে। এখানে কিছু দেশাল গরু আছে, দেখতে পাচ্ছেন দেশাল গরু। একসাথে কয়টা গরু আছে? 23টা গরু আছে। আপনাদেরকে প্রথমে আমি লাইন আপটা দেখাই, এরপর আমরা দাম দর পরে করতে পারবো, সমস্যা নাই। এখানে টোটাল 23টা গরু নিয়ে আসছে, সব হলো গিয়া ছোট মাঝারি সাইজের গরু। ঠিক আছে, ছোট মাঝারি সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ব্যাপারীর সাথে কথা। এই যে এইখানে দেখতে পাচ্ছি আমি প্রথমে একটি গরু, লাল কালারের গরু। এই গরুটা কাকা কোন জায়গার গরু? এটা কুষ্টিয়ার গরু কাকা। কুষ্টিয়ার গরু, আচ্ছা। কুষ্টিয়া থেকে কবে আসছেন? ঘন্টাখানেক আগে মাত্র নামা হইলো গরুটা নিয়ে। এই গরুটা আপনি কেমন দাম চাইতেছেন? 1,80,000 টাকা চাওয়া দাম, কিন্তু আসলে 1,80,000 টাকা ফিক্স না। আপনারা এসে চাচার সঙ্গে কথা বলে আপনারা দাম দর করে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই গরুগুলো আসলে খুবই কষ্ট করে পালা। আশা করি চাচাও জিতবে। হ্যাঁ, চাচার নিজস্ব পালা গরু, চাচাও জিতবে, আপনারাও জিতবেন। এরপরে দ্বিতীয় যে গরুটা আছে, যদি একটু দেখাইতে পারতাম। ঠিক আছে, দ্বিতীয় গরুটাও মাশাআল্লাহ বড়র মধ্যেই। ঠিক আছে, এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কুষ্টিয়ার গরু না? জি, কুষ্টিয়ার গরু। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাইতেছে? এটা 60 থেকে বেচা 50। আচ্ছা আচ্ছা, এটা চাওয়া দাম 1,60,000, 1,80,000। কাস্টমার বেদে মানুষ আসলে দাম চায়, কিন্তু আপনারা দামাদামি করে নেবেন। কিন্তু চাচা বলে দিছে এটা 1.5 লক্ষ টাকা হইলে উনি দিয়ে দিবে। এরপরের যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার দাম কেমন? এই যে এটাও কিন্তু মোটামুটি মাঝারির ভিতরে বড় সাইজের গরু। জোড়া, যদি জোড়া নিতে চান জোড়াও নিতে পারবেন। তাহলে এটা কি একটু কম আছে মনে হয়? আচ্ছা, ওইটা যেহেতু 1,50,000 টাকা লাস্ট দাম, এটার লাস্ট দাম কত? এটা 40। আচ্ছা 40, 10,000 টাকা কম আছে। কিন্তু যদি কেউ জোড়া নেয়, ঠিক আছে, ধরেন 1.5 লাখ আর 1,40,000 টাকা, তাহলে টোটাল হয় 2,90,000 টাকা। তো যদি কেউ জোড়া নেয় তাদের জন্য কি ডিসকাউন্ট আছে? আচ্ছা, কিছু ছাড় আছে, জান আপনাদেরকে ছাড় দিয়ে দিছে চাচা। এরপরে এই যে আরেকটি বড় সাইজের গরু দেখতে পাচ্ছি, এগুলা মিডিয়াম সাইজের গরু। হ্যাঁ, এগুলা 4.5 মন 5 মন এরকম ওয়েটের গরুগুলো আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি চাহিদা। কারণ এখানে মানুষ 5 ভাগ 7 ভাগে যে কোরবানিগুলো দেয়, বাজেট হয় 1,20,000, 1,00,000, 1.5 লক্ষ টাকা। এই গরুটার দাম কত চলেছে? হলে আপনার দাম চলে 70, মানে 180। আচ্ছা, এর দাম চাইলে কাকা 70-80 দাম চাবে, কিন্তু আসলে বেচা বিক্রির দাম হচ্ছে গিয়া 1,50,000 টাকা। এই যে এইটাও কিন্তু সেম দাম। হ্যাঁ, চাওয়া দাম 1,70,000, কিন্তু বেচা দাম 1,40,000 টাকা হইলে উনি সেল করে দিবে। এরপরে আমরা একটি কালচে লাল গরু দেখতে পাচ্ছি। এই গরুটার দাম কেমন চাইতেছে? এটা আচ্ছা আচ্ছা, এটাও পিটা গরু। এটা কিন্তু খুব শক্ত। এই যে আমার আঙ্গুল দেখেন, আঙ্গুল দেখলে বুঝবেন যে কত পিটা গরু। হ্যাঁ, এগুলো টাইট। হ্যাঁ, এগুলো খুব টাইট গরু। এগুলো কিন্তু মাংসের ওজন বেশি হয়। হ্যাঁ, মাংসের ওজন বেশি হয়। হ্যাঁ, এরপরে এই যে এই গরুটার দামও 1,40,000 টাকা লাস্ট প্রাইস। হ্যাঁ, এরপরে এই গরুটা কত চাইতেছেন? এটা সেম দাম। আচ্ছা আচ্ছা, 1,40,000 টাকা। এরপরে আমরা একটি মানে ফ্রিজিয়ান বলা যায়, এটা ক্রস। এই ক্রসটা দাম কত চাইতেছেন? এটা 125 আছে, 110 বেচা যাবে। আচ্ছা আচ্ছা, 1,10,000 টাকা হইলে। কিন্তু এটা একটু হালকা শুকনা গরু, কিন্তু এইসব শুকনা গরুর একটা চাহিদা আছে, কারণ হইলো এইসব গরুতে চর্বি হয় না। ঠিক আছে, যদি চান যে চর্বি ছাড়া গরু নিতে, তাহলে এই যে এগুলো নিতে পারেন। হ্যাঁ, এরপরে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি, এটার দাম কত চাইতেছে? আচ্ছা আচ্ছা, এটার দাম চাওয়া হচ্ছে 1,60,000,
আচ্ছা 1,60,000 কিন্তু বেচা বিক্রির দাম 1,40,000। এরপরে একটি অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, দেখেন বন্ধুরা চেহারা দেখেন, ঠিক আছে, কোরবানি উপযোগী গরু। এগুলো তো সব দাতাল গরু না চাচা? সব দাতাল গরু। আচ্ছা এটার দাম কত চাইতেছে? এটা 40 চাওয়া। 40 চাওয়া, কিন্তু বেচা বিক্রি হয়তো 25-30 এমন। 25 থেকে 30 হইলে উনি বেচা দিবে। সো আপনারা আসেন, সরাসরি দেখলে আসলে কি আপনারা আইডিয়া পাবেন যেটা কি আসলেই বড় গরু, 1,30,000 টাকার গরু, এটা আপনারা দেখলে তখন বুঝবেন। এর পরবর্তীতে আমি আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটাও খুব অ্যাক্টিভ আছে। এটার দাম কত চাইতেছে? ওটা সালে 60 30-35 এমনই বেচা। আচ্ছা আচ্ছা, 60,000 টাকা চাওয়া দাম, কিন্তু 30-35,000 টাকা হইলে উনি সেল করে দিবে। এরপর আমরা সুন্দর চেহারার আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটার দেখেন মানে পিছনের গরম দেখেন, তাইলে বুঝতে পারবেন গরুগুলা না খাওয়া আসলে আজকে আসছে, ঠিক আছে, আজকে নামলো, ঠিক আছে, জার্নি করে। সো গরুগুলা খাওয়াইলে আমার মনে হয় আরো সুন্দর লাগবে। এই যে গোসল করাইলে এগুলো পরিষ্কার হয়ে গেলে আরো সুন্দর লাগবে। এই গরুটার দাম আপনারা কত চাইতেছেন? এটা 60-70 হলে ওই 40-45। আচ্ছা 40-45 ঘরে চাচার গরু যতটুকু দেখলাম আমি 1,30,000 থেকে 1,60,000 টাকার মধ্যে গরুগুলো সব, এবং খুব সুন্দর সুন্দর গরু, লাল গরু। কালেকশন করা কোন জায়গা থেকে এগুলা? এগুলো হলে কালেকশন আমাদের নিজে পালা আছে, কিছু হলে সেটা তো বুঝছি, কিন্তু ওই বাছুরগুলো আপনারা কোন জায়গা থেকে কালেকশন? ওটা হলে আপনার বর্ডার বেল্ট থেকে কিনতাম। আচ্ছা আচ্ছা, বাছুরগুলোর জাত ওই লোকের সব উন্নত জাত, এই যে হাইট ভালো, গ্রোথ ভালো। এই গরুটা এটা একটু দেখা যাইতেছে না, যদি একটু দেখানো যাইতো। এই যে এই গরুটার দাম কেমন চাইতেছেন? হ্যাঁ এই যে এইটা দেখেন কি সুন্দর চেহারার গরু, অনেকে সুন্দর চান, ঠিক আছে, এই যে এগুলা নিলে খুব সুন্দর মানাবে। হ্যাঁ এটার দাম কেমন চাইতেছেন? এটা 1.5 লাখে তো 30-35 বেচা। আচ্ছা আচ্ছা, 1.5 লক্ষ টাকা চাওয়া, 30-35,000 টাকা বেচা। হ্যাঁ এগুলো আসলে খাটো গরু কিন্তু গোল গরু। হ্যাঁ এগুলার এরপরে এই যে আরেকটা গরু, এটা হয়তো বা এটা একটু লম্বা আছে গরু, অনেকে আবার একটু লম্বা গরু চান, বড় সাইজের চান, এটা নিতে পারেন আপনারা। এটার দাম কেমন চাইতেছে? এটা 30 চাই। আচ্ছা 1,30,000 টাকা চাওয়া দাম, আর বেচা বিক্রি লাস্ট হয়তো 15-20 চাই। 15-20,000 টাকা হইলে এই যে 1,15,000 টাকা গরু মাশাল্লাহ খারাপ না। হ্যাঁ ভালো, আপনারা যদি এসে দেখেন তাইলে বুঝতে পারবেন। এরপরে এই যে গরুগুলো বসে আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই গরুটা এই যে যেটা মাত্র দাঁড়ালো, হ্যাঁ লাল কালারের, এটা কেমন দাম চাইতেছেন? এটা 150-40 বেচা বিক্রি। আচ্ছা আচ্ছা, 150 আপনারা দাম চাবে 150, কিন্তু চাচা চাষের দামাদামি না, আসলে লাস্ট দাম 1,40,000। এরপরের যে গরুটা এটা ছোটর মধ্যে গোলগাল গরু, এটা 115 হতো, এটা বিক্রি আপনার হলে চা দাম 115 হতো, 100 নিচে বেচা। 100 নিচে বেচা। আচ্ছা 100 ভাঙা চাচা বিক্রি করবে, কিন্তু গরুটা কিন্তু মাশাল্লাহ আমি আশা করি এটার মধ্যে মানে 2.5 মনের উপরে মাংস হবে। হ্যাঁ গরুটা ছোট কিন্তু গোল গোল, হ্যাঁ একবারে গোল গরু, এগুলা মাংস খুব ওয়েট বেশি হয়। এরপরে আরেকটা গরু আছে, যদি আপনারা শিং বড় গরু চান, হ্যাঁ গরুর শিং বড় হইতে হবে, তাহলে এই গরুটা আপনারা দেখতে পারেন। মাশাল্লাহ উঠা দাঁড়ানোর পর এটা সাইজে ভালো একটা মিডিয়াম সাইজের গরু। এই গরুটার দাম কেমন চাইতেছে? এটা চালে 40, আর বেচা বিক্রি হলে আচ্ছা তো 20-25। আচ্ছা ঠিক আছে, যদি এটা দাম চায় উনি 1,40,000 টাকা, কিন্তু লাস্ট যদি বেচা বিক্রি ঠেক দাম হচ্ছে 1,20,000 টাকা হইলে আপনারা নিতে পারবেন। এরপর চাচা আপনার ফোন নামটা আর ফোন নাম্বারটা যদি একটু বলতেন দয়া করে। আমার নাম হলে মোহাম্মদ ফেলু ব্যাপারী। মোহাম্মদ ফেলু ব্যাপারী। এটা হচ্ছে গিয়া আনলোডিং পয়েন্ট, এই যে দেখেন আনলোডিং পয়েন্ট, এই আনলোডিং পয়েন্ট থেকে আসলেই এই যে ফেলু ব্যাপারীর প্রায় 35টা গরু আপনারা পেয়ে যাবেন, সরি 23টা গরু। 23টা গরু। আচ্ছা আপনার ফোন নাম্বারটা? 017-42-04-29-50। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো চাইলে আপনারা কালেকশন করতে পারবেন। এখানে এক সিরিয়ালে 23টা গরু বাঁধা আছে, সব লাল কালারের গরু, সব পছন্দ হওয়ার মতো গরু। ধন্যবাদ ভাই এবং বোনেরা। আমি এখন আছি হচ্ছে গিয়া ওই 1 নম্বর হাসিলগড়ের সামনে যে একটা আনলোডিং পয়েন্ট আছে, এইখান থেকে যদি সোজা রাস্তায় চলে আসেন, হাতের ডান পাশে আপনারা কিছু সুঠাম দেহের কিছু গরু দেখতে পারবেন, বড় সাইজের দেশাল শাহিওয়াল যদি আপনারা দেখতে চান, ঠিক আছে, আমার ক্যামেরায় আসতেছে না, এত বড় সাইজের গরু। এইগুলো যদি আপনারা দেখতে চান, এইগুলো আপনারা দেখতে পারবেন। এবং এইখানে দেখেন কত বড়, এটা হচ্ছে গিয়া আপনার বাটি ক্রস জাতীয় গরু কিনা আমি বলতে পারবো না, কিন্তু গরুর সাইজ কিন্তু মাশাআল্লাহ বিশাল বড়, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপনি? ভালো আছি। জি কোন জায়গা থেকে এতগুলো গরু? থেকে আইছি। পাবনা থেকে। টোটাল গরু আছে কয়টা? আমার গরু আছে 22টা। 22টা, মাশাআল্লাহ। এইবার কোরবানির হাটের আর কি টার্গেট করে উনি 22টা গরু নিয়ে আসছে। এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের গরু, এটা আপনার এটা কি বাটি ক্রস জাতীয় গরু নাকি?
না এটা শাহিয়াল। শাহিওয়াল। আচ্ছা ঠিক আছে, কিন্তু চুটটা একটু ছোট গরুটার, জায়গা কিন্তু গরুটা মার্শাল্লাহ বিশাল বড়। আপনার ও পায়ের খুর দেখেন, বিশাল মোটা মোটা মহিষের মতো পায়ের খুর তার, ঠিক আছে। আর এই যে নাভি কম্বল দেখেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ। এটা আপনাদের যদি মানে আমি জাস্ট জানতে চাইতেছি কাস্টমারের সুবিধার কারণে, এটা আপনাদের টার্গেট কেমন যে এত হইলে আমরা এটা ছাড়তে পারি, হাত বদল হইতে পারে, মানে এটা তো আছেই, কাস্টমার বইলা নিবে, কিন্তু আপনাদের টার্গেট কত? দাম চাচ্ছি 5.5 লাখ। 5.5 লক্ষ হ্যাঁ। টাকা। আচ্ছা 5.5 লক্ষ টাকা, কিন্তু কথা বলার সুযোগ আছে, উনি অলরেডি, হ্যাঁ কথা বলার সুযোগ আছে। হ্যাঁ ঠিক আছে। 5.5 লক্ষ টাকা চাওয়া দাম। এখানে সবগুলো গরুই মাশাল্লাহ বিশাল বড়। এরপরে এই যে ডিসপ্লেতে আরেকটি দেশাল শাহিওয়াল দেখতে পাচ্ছি, এইটার দাম আপনারা কেমন চাইতেছেন? 3.5 লাখ। 3.5 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, 3.5 লাখ টাকা। এইটার প্রাইসটা কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারা আসলে আমার ক্যামেরায় ধরতেছে না যে মাশাল্লাহ এত বড় গরু। হ্যাঁ, এটা আপনারা সামনাসামনি আসলে দেখে আপনারা নিতে পারবেন। এইখানে প্রচুর পরিমাণে সব বড় বড় গরু, এদিকে কোনো ছোট গরু নাই। যাদের বাজেট হলো গিয়া 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা, তারা এই গরুগুলো দেখতে পারবেন। এই যে এইখানে এটা ছোটোর মধ্যে একটা মাঝারি সাইজের গরু, মাঝারি সাইজ বলা যাবে না, বড় সাইজেরই। হ্যাঁ, এগুলো বড় সাইজের গরু। এগুলা মাংস হয় মিনিমাম 8 মণ, এরকম মাংস হয়, 7-8 মণ মাংস হয় এই গরুগুলা। এইটার দাম কেমন চাওয়া ভাই? 2,60,000 টাকা। 2,60,000 টাকা চাওয়া দাম, কিন্তু তারপরে আপনাদের কথা বলার সুযোগ আছে। এরপরে যেমন এই যে এই গরুটা আবার বড় সাইজের, এটা কিন্তু ভালো বড় সাইজের গরু, ঠিক আছে। বোঝা যাইতেছে না, কিন্তু মোটামুটি তারা মনে করেন যে পা উঁচা করে রাখলে কি হবে, কিছুই বলবে না। পা উঁচা করে রাখলে কি হবে, গরু কিন্তু মাশাল্লাহ বিশাল বড়। হ্যাঁ, এই গরুটার দাম আপনাদের চাওয়া দাম কত? এটা 2,80,000 টাকা। 2,80,000 টাকা চাওয়া দাম, কিন্তু কথা বলার সুযোগ আছে। আপনারা এসে যদি পছন্দ হয় দেন আপনারা দামাদামি করবেন, যদি পছন্দ না হয় সেখানে দামাদামি করার কিছু নাই। এরপরে এই যে এই গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু মাশাল্লাহ বিশাল বড় সাইজের গরু, ঠিক আছে, এবং মোটা। গরুটার স্বাস্থ্য মাশাল্লাহ ভালো। আশা করি তারা যদি যত্ন নিতে পারে এরকম স্বাস্থ্যই থাকবে। দেখেন কত বড় গরু মাশাল্লাহ। এটা আপনারা দাম কেমন চাইতেছে? চাওয়া দাম কত? এটা 2,60,000। 2,60,000। তারপরে কথা বলার সুযোগ আছে, ঠিক আছে। এরপরে এই ধরনের গরুর কালারের চাহিদা কিন্তু প্রচুর বেশি। এরপরে আমরা একটি কালচে গরু দেখতে পাচ্ছি, পেট লাল আর গরদান, তারপর পিছনের সাইড কালো। হ্যাঁ, এই গরুটার দাম আপনারা কত চাইতেছেন? বড় শিং। 2,80,000 টাকা চাওয়া দাম, কিন্তু আপনারা আসলে দামাদামি করে নিতে পারবেন। তো এইখানে তাদের অনেক গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপরে ভাই এই যে একটি লাল গরু দেখতে পাচ্ছি, এই লাল গরুটা মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ গরু। এবং আপনারা আমার হাতের দিকে তাকান, এই যে দেখেন। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি পিটা গরু আছে, সুন্দর গরু আছে। যদি কেউ সৌন্দর্য চান তাহলে এই গরদান দেখেন, নাভি কম্বল দেখেন। হ্যাঁ, এটা কি জাতের গরু? এটা হলো শাহিওয়াল। আচ্ছা ঠিক আছে। তো এই গরুটার দাম আপনারা কত চাইতেছেন? এটা 3,20,000। 3,20,000 টাকা চাওয়া দাম, কিন্তু আপনারা আসবেন, আসার পরে যদি পছন্দ হয় দেন দামাদামি করবেন। এরপরে এটার চেয়ে বড় গরু হচ্ছে পাশেরটা, মনে হয় আরো বড় গরু, এটা বাটি ক্রস নাকি? আচ্ছা, এটার দাম কত চাইতেছেন? 3.5 লাখ টাকা চাওয়া দাম, তারপর কথা বলার সুযোগ আছে। এর পরেরটা কত চাইতেছেন? এটা কিন্তু মাশাল্লাহ বিশাল বড় সাইজের গরু, ঠিক আছে। এটা দেখেন, এটা হলো একটু মোটা, স্বাস্থ্য ভালো। এটা স্বাস্থ্য ভালো। এটা যদি আপনারা নেন, আমি আশা করি এটা মোটামুটি 12 মণ প্লাস মাংস হইতে পারে, এত বড় গরু। ওই ক্রস গরু না কিনা দেশি জাতের এইসব বাটি ক্রস কিনা অনেক ভালো। তো এইটার দাম আপনারা কত চাইতেছেন? 4.5 লক্ষ টাকা চাওয়া দাম, কিন্তু 4.5 লক্ষ টাকা ফিক্স না। আপনারা আসলে যদি পছন্দ হয় তাহলে কথা বলে আপনারা কিছু দাম দর করে নিতে পারবেন। তো চাচা, আপনার ফোন নাম্বারটা কি বলা যায়? হ্যাঁ বলেন। 0170 897415। আচ্ছা, এই নাম্বারে এসে আপনারা চাচার সঙ্গে কথা বলে আপনারা গরুগুলো নিতে পারবেন। যাদের বাজেট 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে, তারা এই গরুগুলো দেখতে পারেন। বন্ধুরা, আমি আছি হাটের মাঝামাঝি পজিশনে আছি বর্তমানে, ঠিক আছে। এই যে ট্রাক আনলোডিং করে যেই জায়গায়, ঠিক আছে, তার থেকে হাতের ডান পাশে আসলে আপনারা পেয়ে যাবেন আরেকটি ডগা। এই ডগায় মোটামুটি সব ছোট সাইজের দেশি গরু এবং মাঝারি সাইজের দেশি গরুগুলো পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা,
তো গরু কয়টা আনছেন? গরু আনছে 8টা ভাইয়া। 8টা আনছেন। তো হ্যাঁ। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? নওগাঁ জেলা থেকে। নওগাঁ। হ্যাঁ। উত্তরবঙ্গের গরু। হ্যাঁ হ্যাঁ গরু। আচ্ছা, উত্তরবঙ্গের গরু তো পিঠা গরু হয়, কি একবারে অবস্থা গরু? original এই যে খাঁটি গরু মামা। আচ্ছা, দেশি একবারে গরু, original ঠিক দেশি আছে। গরু। যাদের হ্যাঁ। বাজেট কম বা হ্যাঁ। একটু ছোট গরু, লাল গরু চান, তারা এই গরুগুলো দেখতে পারেন। এই যে হ্যাঁ। প্রথমে যে গরুটা ডিসপ্লেতে দেখতে পাইতেছি, এই গরুটা কেমন মানে দাম চাইতেছেন আপনারা? একবার সস্তা দাম মামা। আচ্ছা, 140। 1,40,000 টাকা হ্যাঁ। চাওয়া দাম, কিন্তু আমার কাস্টমার যদি আসে, হ্যাঁ। ঠিক আছে, দাম দর করার কি সুযোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন গরুটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো তরতাজা, হ্যাঁ, অ্যাক্টিভ গরু। এরপরে আরেকটি গরু আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি একবারে সুঠাম দেহের গরু। গরুর একবারে পিছন থেকে নেওয়া হ্যাঁ, সামনে একবার পর্যন্ত সুন্দর পুরো সমান, একবার সুন্দর। ঠিক আছে, গরু, কোনো কাহিনী নাই গরুর হ্যাঁ, মধ্যে, একবার ঠিক আছে। এই গরুটা আপনার কেমন দাম চাইতেছেন? আচ্ছা আচ্ছা, 1,65,000 টাকা চাওয়া দাম। কি না না কত? এটা 1,20,000 হলে ছাড়ে দেবো আমরা। 1,20,000 টাকা হইলে ওনারা ছেড়ে দিব। মোটামুটি যাদের বাজেট কম আছে তারা এই হ্যাঁ, গরুগুলো দেখতে পারেন। এরপরে যে এই যে গরুটা লাল গরু, এটাও সুঠাম দেহের গরু, গোলগাল গরু। হ্যাঁ, এটা ছোট হইলে কি হবে, এটা কিন্তু প্রচুর গোল গরু, পছন্দের ঠিক গরু। আছে। রঙের গরু হ্যাঁ, একদম পিটাই, যে আমার হাতের দিকে তাকান তাইলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। টাইট গরু, এগুলোর মাংসের ওয়েট একটু বেশি হয়। হ্যাঁ, এই গরুটার দাম আপনারা কত চাইতেছেন? এই গরুটার দাম 130। 130 চাইতেছেন, কিন্তু আসলে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ সুযোগ আচ্ছা, আছে। এরপরে এই যে চুটালা গরু, দেখেন গরুর কালার কিন্তু আনকমন গরু, ঠিক আছে। ছাই কালারের গরু, দেখেন গরু কি অ্যাক্টিভ, তরতাজা গরু। হ্যাঁ, এই গরুটার দাম আপনারা কত চাইতেছেন? 140। 1,40,000 টাকা তাদের চাওয়া দাম। তারপর আপনারা যদি আসেন, কিছু তো কথা বলার সুযোগ আছে। আচ্ছা, সুযোগ আছে। এরপরে এইটার থেকে মনে হয় এটা একটু মানে সেম সাইজই মনে হয়, প্রায় সেম প্রায় সেম 19-20 হ্যাঁ। একই দাম, ঠিক আছে। হ্যাঁ। এগুলা চাওয়া দাম, কিন্তু আপনারা আসলে কথা বলে নিতে পারেন। এরপরে এই যে আপনাদের চাহিদার কালার, লাল কালার হ্যাঁ, লাল চলে আসছে, কালার। এই গরুটার দাম কত যেতেছে? এইটার যদি একটু সরাইয়া দিতেন, ঠিক আছে। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, ঠিক আছে। এগুলা নিয়ে আসছেন কবে ভাই? নিয়ে আসছি সোমবারে 26 সোমবারে। আচ্ছা, মোটামুটি তো হালকা রেস্ট পাইছে গরুগুলা। এখন দেখেন গরুগুলা, দেখেন, হ্যাঁ, গরুগুলা এই যে দেখেন, গরুটা কিন্তু খাইতেছে। সুস্থ গরু চিনার উপায় হচ্ছে, গরু সবসময় খাওয়া দাওয়া করতে যাবে, লেজ নাড়াবে, এগুলো হলো সুস্থ গরু চেনার উপায়। এই গরুটার দাম কত চাইতেছেন? লাল গরুটা লালটা হ্যাঁ 150। 150 চাওয়া দাম। তারপরেও আপনারা যদি আসেন, কথা বলার সুযোগ আছে। অবশ্যই তারপর এই যে সাদা গরুটার মেবি বসন্ত টসন্ত কিছু উঠছিল না, হ্যাঁ হচ্ছে কিন্তু ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আচ্ছা, ভালো হয়ে গেছে। অনেকের ভুল ধারণা আছে যে এই ধরনের দাগ থাকলে কোরবানি হবে না, যদি গরু সুস্থ থাকে তাইলে কোনো সমস্যা না। যেমন এই সাদাটার দাম কত চাইতেছেন? একই দাম 150 দাম। 150 দাম চাওয়া, কিন্তু কথা বলার সুযোগ আছে। এরপরে এই যে ছোট সাইজের এই গরুটার দাম কেমন চাইতেছেন? আপনার পিসেরটা এই যে। আচ্ছা, এটার কি বয়স হয়েছে 2 বছর? হ্যাঁ 2 দাঁত 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, দাঁত দেখে নেবেন, হ্যাঁ, দাঁত অবশ্যই দেখে নেবেন। এই গরুটা দাম আপনাদের চাওয়া দাম কত? আমার 8টাই হচ্ছে। আচ্ছা, ওই সাদা পর্যন্ত 8টা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা গরু পাবেন 1,20,000 থেকে 1,50,000 টাকা রেঞ্জের মধ্যে। যাদের চাহিদা আছে তারা এইগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।